উচ্চতর গণিত দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা লেকচার 5 বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা সৃজনশীল প্রশ্ন। চলো ক্লাস শুরু করি। আমার পরিচয় গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, ব্রজমোহন কলেজ, বরিশাল। আজ বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা সৃজনশীল প্রশ্নের অক্ষরপত্র বইয়ের 23 নম্বর প্রশ্ন আমরা সমাধান করব। z1 equal to 2 plus 3i, z2 equal to 1 plus twice i, a equal to p omega square plus q plus r omega এবং b1 p omega plus q plus r omega square, যেখানে ওমেগা এককের ঘনমূলগুলির একটি জটিল ঘনমূল। এটি হচ্ছে আমাদের দৃশ্যকল্প। ক 1 divided by 2 minus i এর আর্গুমেন্ট নির্ণয় করো। খ উদ্দীপকের আলোকে z1 minus z2 বার এর বর্গমূল নির্ণয় করো। গ উদ্দীপকের সাহায্যে a কিউব প্লাস b কিউব হলে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে 2p ইকুয়াল টু q প্লাস r, 2q ইকুয়াল টু r প্লাস p এবং 2r ইকুয়াল টু p প্লাস q। ক আর্গুমেন্ট নির্ণয়। 1 মাইনাস টুয়াইস i এর আর্গুমেন্ট নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে এটাকে a প্লাস ib এই আকারে তৈরি করা লাগবে। এটি তৈরি করার জন্য হরের অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে 2 প্লাস i, কারণ কাল্পনিক অংশের চিহ্নের পরিবর্তন হবে। তাহলে লবে 2 প্লাস i হরে 2 প্লাস i দ্বারা গুণ করলাম। হরে a মাইনাস b ইন্টু a প্লাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 2 স্কোয়ার 4 আর i স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1, তাহলে মাইনাস মাইনাস প্লাস 1। তাহলে 2 প্লাস i ডিভাইডেড বাই 5, এটিকে আবার ভেঙে লেখা যায় 2 বাই 5, মাঝখানে চিহ্ন আছে যোগ, তাহলে যোগ, এরপর i এর সহগ 1, তাহলে 1 বাই 5i, অর্থাৎ a প্লাস bi এই ফর্মে লেখা হয়েছে। তাহলে আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কাল্পনিক অংশের সহগের ডিভাইডেড বাই বাস্তব অংশের যা আছে, বাস্তব অংশে কত আছে 2/5 এর মডুলাস। তোমরা যে জিনিসটি খেয়াল রাখবে সেটি হচ্ছে এটি কোন কোয়াড্রেন্টে পড়ছে সেটি তোমাকে প্রথম লক্ষ্য করতে হবে। এখানে আমাদের 2/5 ও ধনাত্মক, অর্থাৎ এক্স স্থানাঙ্ক ধনাত্মক, ওয়াই স্থানাঙ্ক ধনাত্মক, এই জন্য এটি ফার্স্ট কোয়াড্রেন্টে পড়েছে। প্রথম কোয়াড্রেন্টে পড়ার কারণে আমরা থিটা ইকুয়াল টু ডাইরেক্ট এই সূত্র লিখতে পারি, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। তাহলে ট্যান ইনভার্স হাফ, আর্গুমেন্ট কত পেলাম, ট্যান ইনভার্স হাফ। একই সাথে বলে রাখি, যদি প্রথম চতুর্ভাগে না বসে তাহলে যে চতুর্ভাগে বসবে সেই চতুর্ভাগের সূত্র তোমাদেরকে প্রয়োগ করতে হবে। আমি পূর্ববর্তী লেকচারগুলোতে এগুলি নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। খ দেওয়া আছে z1 z2, তাহলে আমাদের যেহেতু z1 মাইনাস z2 বার, তাহলে প্রথমে আমরা z1 মাইনাস z2 নির্ণয় করব। বাস্তব অংশ থেকে বাস্তব অংশ বিয়োগ, কাল্পনিক অংশ থেকে কাল্পনিক অংশ বিয়োগ, তাহলে 1 প্লাস i। তাহলে z1 মাইনাস z2 বার, তাহলে যেসব জায়গায় কাল্পনিক অংশের সহগের চিহ্নের পরিবর্তন হবে, তাহলে 1 প্লাস i এর পরিবর্তে হবে 1 মাইনাস i। এখন এটিকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে প্রবলেম সমাধান করেছি। মনে করি রুট ওভার 1 মাইনাস i, অর্থাৎ এই z1 মাইনাস z2 বারের যে আমরা বর্গমূল নির্ণয় করব তাকে ধরেছি রুট ওভার 1 মাইনাস i ইকুয়াল টু এক্স মাইনাস iy। এখন আমাদেরকে কৌশলে x এবং y এর মান নির্ণয় করতে হবে। উভয় পাশে বর্গ করে দিয়েছি, রুট ওভার 1 মাইনাস i, তাহলে কত হয় 1 মাইনাস i, আর এখানে a মাইনাস b হোল স্কোয়ার, সূত্রে কত হয় a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কোয়ার।
এখানে আই স্কোয়ার ইকুয়াল টু -1 বসিয়েছি, আই স্কোয়ার ইকুয়াল টু -1। এরপরে যে কাজটি করেছি, বাস্তব অংশ আর কাল্পনিক অংশ সাজিয়ে লিখেছি। এরপরে উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশের সহগ সমীকৃত করে পাই। তাহলে বাম পাশে বাস্তব অংশ হচ্ছে 1 আর ডান পাশে বাস্তব অংশ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটিকে ধরেছি সমীকরণ 1। কাল্পনিক অংশ, এখানে কাল্পনিক অংশের সহগ হচ্ছে -1 আর ডান পাশে কাল্পনিক অংশের সহগ হচ্ছে -2xy। -2xy ইকুয়াল টু -1, উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে 2xy ইকুয়াল টু 1, এটিকে ধরেছি 2 নম্বর সমীকরণ। এখন এখান থেকে x এবং y এর মান নির্ণয় করব, যেটি এখন ক্লাস 6-7 এর প্রবলেমের মতন। অর্থাৎ x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 জানা আছে, 2xy ইকুয়াল টু 1 জানা আছে, x এবং y এর মান নির্ণয় করতে হবে। তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হবে, রুট ওভার x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তোমরা এই সূত্র ক্লাস 6-7 শিখে আসছো। এখন আমরা এটির মান বসাবো। এই 4x স্কোয়ার সমান x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে লেখা যায় 2xy হোল স্কোয়ার। তোমরা পরীক্ষার খাতায় এই লাইন না করলেও চলবে। x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান কত আছে, সমীকরণ 1-এ আছে, এটির মান আছে 1, এই 1 স্কোয়ার। আর 2xy এর মান কত আছে 1, তাহলে 1 স্কোয়ার। তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত পেলাম, √2। এটিকে ধরলাম সমীকরণ 3। সমীকরণ 1 ও 3 যোগ করে পাই 2x স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস √2, x স্কোয়ার ইকুয়াল টু 1/2 ইন্টু 1 প্লাস √2। এখানে x ইকুয়াল টু প্লাস মাইনাস, যেহেতু অজানা রাশি প্লাস মাইনাস 1/√2 রুট ওভার √2 প্লাস 1, একটু সাজিয়ে লিখেছি। আবার সমীকরণ 3 হতে 1 বিয়োগ করে পাই, অথবা মান বসিয়ে তোমরা মান নির্ণয় করতে পারো। 2y স্কোয়ার সমান √2 মাইনাস 1, y স্কোয়ার সমান হাফ √2 মাইনাস 1, y ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2 ব্র্যাকেটের ভিতর রুট ওভার √2 মাইনাস 1। তাহলে আমাদের x এর মানও নির্ণয় করা হয়ে গেছে, y এর মানও নির্ণয় করা হয়ে গেছে। তাহলে আমরা এখন বর্গমূল নির্ণয় করতে পারবো। সুতরাং √1 মাইনাস i ইকুয়াল টু আমাদের কত ছিল, x মাইনাস i y। এখন x এর মান বসিয়ে দিলাম, y এর মান বসিয়ে দিলাম। এখান থেকে প্লাস মাইনাস 1/√2 কমন নিয়েছি। তোমরা ইচ্ছে করলে কমন নিতেও পারো, নাও পারো। সুতরাং উদ্দীপকের আলোকে z1 মাইনাস z2 এর বর্গমূল আমরা পেলাম। তাহলে এটি তোমরা একটু প্র্যাকটিস করবে। এক নজরে যদি একটু দেখে আসি, দেয়া আছে z1 z2, এটি কিন্তু একটি পেজের দুইটি কলাম। z1 মাইনাস z2 এই মানটি নির্ণয় করব, এর মডুলাস নির্ণয় করব। এখন মনে করি √1 মাইনাস i ইকুয়াল টু x মাইনাস iy। একই সাথে বলে রাখি, এখানে যদি যোগ চিহ্ন থাকে, এখানে যদি যোগ চিহ্ন থাকে, এখানে আমরা x প্লাস iy ধরব, আর বাকি প্রসিডিউর সেম। তাহলে এখান থেকে বর্গ করা হয়েছে, i স্কোয়ারের মান -1 বসানো হয়েছে, উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশের সহগ সমীকৃত করা হয়েছে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র লিখেছি, মান বসিয়েছি, মান পেয়েছি। এখানে সমীকরণ 1 ও 3 যোগ করছি, যোগ করে পাই, এখন x এর মান পেয়েছি, সমীকরণ 3 থেকে 1 বিয়োগ করে y এর মান পেয়েছি। এখানে x এবং y এর মান বসিয়ে দিয়েছি। ইহাই নির্ণয় বর্গমূল। গ সমাধান দেয়া আছে a ইকুয়াল টু p ওমেগা স্কোয়ার প্লাস q প্লাস r ওমেগা এবং b ইকুয়াল টু p ওমেগা প্লাস q প্লাস r ওমেগা স্কোয়ার। প্রদত্ত সমীকরণ a কিউব প্লাস b কিউব। তাহলে এটাকে আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র লিখতে পারি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখন তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে যে এই -1, এই -1কে কৌশলে লেখা হয়েছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। কারণ কি, আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1। আর বি স্কোয়ারের সহগ 1, এই 1 এর পরিবর্তে লেখা হয়েছে ওমেগা কিউব। এই প্রবলেমটির এই লাইনটি
সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা এই লাইনটি মনোযোগ সহকারে দেখবে এবং করবে। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস এটি এ বি দ্বারা গুণ করে দেওয়া হয়েছে ওমেগা এ বি প্লাস ওমেগা স্কোয়ার এ বি, এটা বি স্কোয়ার ওমেগা কিউব। এখন কি করা হয়েছে, একটু কালার কম্বিনেশন করে দেওয়া আছে, দেখতে পারো। এখান থেকে এ কমন নেওয়া হয়েছে, এ প্লাস ওমেগা বি। এখান থেকে ওমেগা স্কোয়ার বি কমন নেওয়া হয়েছে, এ প্লাস ওমেগা বি। এটিকে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ প্লাস ওমেগা বি ইন্টু এ প্লাস ওমেগা স্কোয়ার বি ইকুয়াল টু 0। এখন একটু ব্যাকে আবার যে দেখে আসি। এখন তিনটি সংখ্যার গুণফল 0, তার মানে কি প্রত্যেকটি আলাদা আলাদাভাবে আবার 0 হতে পারে, হয় এ প্লাস বি ইকুয়াল টু 0, অথবা এ প্লাস ওমেগা বি ইকুয়াল টু 0, অথবা এ প্লাস ওমেগা স্কোয়ার বি ইকুয়াল টু 0। তা আমরা প্রথম অংশ নিয়ে যদি এখন আলোচনা করি, এ প্লাস বি ইকুয়াল টু যদি 0 হয়, এ এর মান বসাবো। এ হচ্ছে এ এর মান, এ হচ্ছে বি এর মান। এখন সুবিধাজনকভাবে যোগ বিয়োগ করব এবং সাজিয়ে লিখব কিউ যোগ কিউ টুয়াইস কিউ। এরপর যেসব জায়গায় পি আছে, পি ওমেগা স্কোয়ার পি ওমেগা, এখান থেকে পি কমন নিয়েছি। আর যেসব জায়গায় আর আছে, আর ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার, এখান থেকে আর কমন নিয়েছি। এখন ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1 মান বসিয়ে দিয়েছি। প্রশ্নের চাহিদা অনুযায়ী এখানে 2q সমান আর প্লাস পি, অর্থাৎ পি এবং আর বাম পাশ থেকে ডান পাশে নিয়েছি। তাহলে প্রমাণের একটি অংশ হলো। আবার এ প্লাস ওমেগা বি ইকুয়াল টু 0, এখানে এ এর মান বসিয়েছি, বি এর মান বসিয়েছি, ওমেগা দ্বারা গুণ করে দিয়েছি, সুবিধাজনকভাবে যোগ বিয়োগ করা হয়েছে। প্লাস কিউ, এখান থেকে পি ওমেগা স্কোয়ার 2 পি ওমেগা স্কোয়ার। তার পূর্বে যে কাজটি করেছি, যেহেতু আমাদের এখানে ওমেগা কিউব চলে আসছে, ওমেগা কিউবকে আমরা কি লিখেছি 1, ওমেগা কিউবকে 1, অর্থাৎ ওমেগার পাওয়ার যদি 3 বা 3 উপরে হয় তাহলে সেটিকে আমরা মিনিমাইজ করেছি। তাহলে এখান থেকে যোগ বিয়োগ করলে কত হয়, পি ওমেগা স্কোয়ার 2 পি ওমেগা স্কোয়ার কিউ আর ওমেগা কিউ, কিউ কমন নিলে 1 প্লাস ওমেগা, পি ওমেগা স্কোয়ার নিয়েছি। এখন থাকলে বাকি থাকলো কত, আর ওমেগা প্লাস আর, তাহলে আর যদি কমন নিই 1 প্লাস ওমেগা। এখান থেকে লেখা যায় 1 প্লাস ওমেগা সমান মাইনাস ওমেগা স্কোয়ার, ফাইনালি এখান থেকে ওমেগা স্কোয়ার কমন যায়। আমরা জানি ওমেগা স্কোয়ার ইজ নট ইকুয়াল টু 0। তাহলে দুইটি সংখ্যার গুণফল 0, আবার এখানে তার একটি সংখ্যা ওমেগা স্কোয়ার নট ইকুয়াল টু 0, তাহলে অবশ্যই মাইনাস কিউ মাইনাস আর প্লাস টুয়াইস পি ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ 2p সমান কিউ প্লাস আর। পুনরায় এ প্লাস ওমেগা স্কোয়ার বি ইকুয়াল টু 0, এ এর মান বসিয়েছি, বি এর মান বসিয়েছি, ওমেগা স্কোয়ার দ্বারা টানা গুণ করেছি। এরপর ওমেগা কিউবের মান বসিয়েছি 1, এরপর ওমেগা টু দি পাওয়ার 4 এর মান বসিয়েছি, ওমেগা কিউব ইন্টু ওমেগা, যেখানে ডিটেলস দেওয়া আছে ওমেগা মান আসছে, ওমেগা কিউবের মান 1। এরপরে যে কাজটি করেছি কালার কম্বিনেশন অনুযায়ী যোগ বিয়োগ করেছি, যেমন পি ওমেগা স্কোয়ার আর প্লাস পি, এটির থেকে পি কমন নিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার, আর ওমেগা প্লাস আর ওমেগা যোগ করলে টুয়াইস আর ওমেগা। এখান থেকে প্লাস কিউ আর কিউ ওমেগা স্কোয়ার থেকে কিউ কমন নিলে 1 প্লাস ওমেগা স্কোয়ার। এখন 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান মাইনাস ওমেগা, মান বসিয়ে দিয়েছি, তাহলে ওমেগা কমন যায়। তাহলে দুইটি সংখ্যার গুণফল 0, আবার তার একটি সংখ্যা হচ্ছে ওমেগা, ওমেগা ইজ নট ইকুয়াল টু 0, তাহলে 0 হবে মাইনাস পি মাইনাস কিউ প্লাস টুয়াইস আর ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে সম্পর্ক লেখা যায় টুয়াইস আর ইকুয়াল টু পি প্লাস কিউ। তাহলে আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী প্রমাণ করা হলো। এটি যদি আবার এক নজরে দেখে আসি, দেওয়া আছে এ এবং বি, আমাকে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি ইতিপূর্বে বলেছি এই মাইনাস 1কে আমরা লিখেছি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এই বি স্কোয়ারের সহগ 1কে লিখেছি আমরা ওমেগা কিউব।
এরপর টানা গুণ করে দিয়েছি, তারপর সুবিধাজনকভাবে কমন নিয়েছি। তিনটি সংখ্যার গুণফল 0। এখন a প্লাস বি ইকুয়াল টু 0 ধরেছি, a এর মান বসিয়েছি, b এর মান বসিয়েছি, যোগ বিয়োগ করেছি এবং কমন নিয়েছি। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান বসিয়ে দিয়েছি, -1, এখান থেকে টোয়াইস কিউ ইকুয়াল টু আর প্লাস পি। a প্লাস ওমেগা বি ইকুয়াল টু 0, এখানে a এর মান বসানো, b এর মান বসানো, এরপর ওমেগা দ্বারা গুণ করা b এর মানটাকে, তারপর ঘাত ওমেগা কিউবকে 1 লেখা, এরপর যোগ বিয়োগ করা এবং একই জাতীয় রাশি থেকে কমন নেওয়া। 1 প্লাস ওমেগার মান বসিয়ে দেওয়া, মাইনাস ওমেগা স্কোয়ার কমন নেওয়া, ওমেগা স্কোয়ার নট ইকুয়াল টু 0, তাহলে টোয়াইস পি ইকুয়াল টু কিউ প্লাস আর। একইভাবে পুনরায় a প্লাস ওমেগা স্কোয়ার বি, এর মান বসানো, b এর মান বসানো, b এর মানটাকে ওমেগা স্কোয়ার দ্বারা গুণ করা হয়েছে, এরপর ওমেগা কিউব এবং ওমেগা কিউবের থেকে ঊর্ধ্ব যাদের পাওয়ার আছে তাদের মানকে মিনিমাইজ করা হয়েছে, এরপর যোগ বিয়োগ করা হয়েছে, কমন নেওয়া হয়েছে, 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান বসিয়ে দিয়েছি মাইনাস ওমেগা, তাহলে এখান থেকে ওমেগা ইজ নট ইকুয়াল টু 0, তাহলে মাইনাস পি মাইনাস কিউ প্লাস টুয়াইস আর ইকুয়াল টু 0, অর্থাৎ টুয়াইস আর ইকুয়াল টু পি প্লাস কিউ। দেখাও যে -1 প্লাস রুট ওভার -3^4 প্লাস -1 মাইনাস রুট ওভার -3^4 ইকুয়াল টু -16। আমরা জানি এককের কাল্পনিক ঘনমূল দেওয়া হচ্ছে, একটি হচ্ছে ওমেগা আর একটি ওমেগা স্কোয়ার। আমরা ধরলাম ওমেগা ইকুয়াল টু -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2, তাহলে এখান থেকে যদি আর গুণ করি তাহলে -1 প্লাস রুট ওভার -3 সমান পেলাম টোয়াইস ওমেগা, অর্থাৎ এই অংশের মান পেয়ে গেলাম। এবং -1 মাইনাস রুট ওভার -3/2, এটিকে যদি ওমেগা স্কোয়ার ধরি তাহলে এটি আর গুণ করলে পাই -1 মাইনাস রুট ওভার -3 ইকুয়াল টু 2 ওমেগা স্কোয়ার। এখন আমরা আসবো লেফট হ্যান্ড সাইডে। লেফট হ্যান্ড সাইডে মান বসিয়েছি, পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 ওমেগা টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 ওমেগা টু দি পাওয়ার 2 × 4 8, তাহলে এখান থেকে আবার 2 টু দি পাওয়ার 4 16, 2 টু দি পাওয়ার 4 16, একবারে 16 কমন নিয়ে গেছি। আর ওমেগা টু দি পাওয়ার 4 কে লিখেছি কি ওমেগা কিউব ইন্টু ওমেগা, আর ওমেগা টু দি পাওয়ার 8 কে কিভাবে লিখেছি ওমেগার পাওয়ার 6 ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগার পাওয়ার 6 কিভাবে লিখেছি মূলত 3 এর গুণিতক, 3 এর গুণিতক। আমরা জানি ওমেগার পাওয়ার যদি 3 এর গুণিতক হয় তাহলে তার মান হয় 1। মান বসিয়ে দিয়েছি, ওমেগা কিউবের মান 1, ওমেগা টু দি পাওয়ার 6 যেহেতু ওমেগার পাওয়ার 3 এর গুণিতক তাহলে তার মানও 1। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটি সমান হচ্ছে -1, মান বসিয়ে দিয়েছি, -16 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। নেক্সট 8-এর 9, প্রমাণ করে যে -1 প্লাস রুট ওভার -3/2 পাওয়ার n, -1 মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2 পাওয়ার n ইকুয়াল টু 2 যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য, এবং -1 যখন n এর মান অপর কোনো পূর্ণ সংখ্যা অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য নয়। বাম পক্ষ আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম, এরপর এটির মান আমরা জানি ওমেগা আর এটি হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগার পাওয়ার n প্লাস ওমেগার পাওয়ার ওমেগা স্কোয়ারের পাওয়ার n, তাহলে এটিকে লিখতে পারি ওমেগা n প্লাস ওমেগার পাওয়ার টোয়াইস n। এখন আমরা n এর মানের উপর নির্ভর করে মান নির্ণয় করব। n যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে n ইকুয়াল টু থ্রাইস m লিখতে পারি, যেখানে m বিলংস টু ইন্টিজার পূর্ণ সংখ্যা, অর্থাৎ m যদি পূর্ণ সংখ্যা হয় আর বাম পাশে যদি 3 দ্বারা গুণ করা হয় তার মানে 3 এর গুণিতক, আর 3 এর গুণিতক অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। আবার খেয়াল করো n 3 দ্বারা বিভাজ্য হলে n ইকুয়াল টু থ্রাইস m, যেখানে m বিলংস টু ইন্টিজার, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, সেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হোক আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা হোক। তাহলে m এর সাথে গুণিতক হচ্ছে 3, তাহলে 3 এর গুণিতক অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। তাহলে বাম পক্ষ যেসব জায়গায় n আছে n এর পরিবর্তে আমরা থ্রাইস m বসিয়েছি, n এর পরিবর্তে থ্রাইস m। এটিকে একটু সাজিয়ে লিখেছি, ওমেগার পাওয়ার থ্রাইস m কে লিখেছি ওমেগা কিউব তার পাওয়ার m, আর এটিকেও একটু সাজিয়ে লিখেছি ওমেগা কিউব তার পাওয়ার টোয়াইস m। আমরা জানি a টু দি পাওয়ার m পাওয়ার n, a টু দি পাওয়ার m n এভাবে লিখতে পারি, তাহলে 2 ×
3 6m কে লিখছি 3 ইন্টু টোয়াইস m। এখন আমরা কি জানি ওমেগা কিউব সমান 1, ওমেগা কিউব সমান 1, 1 এর পাওয়ার যাই দেওয়া হয় 1, 1 এর পাওয়ার যাই দেওয়া হয় 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে এখানে আমাদের প্রমাণ করতে বলেছিল কি যে এত ইকুয়াল টু 2 যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখলাম n এর মান যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে তার মান পাই কত, আমরা এই অংশের মান পাই 2। এখন প্রশ্নের আরেকটি পার্ট বাকি রয়েছে যে এবং -1 যখন অপর কোনো পূর্ণ সংখ্যা অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য নয়। আমরা জানি একটি সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ভাগশেষ 0, 3 দ্বারা বিভাজ্য না হলে ভাগশেষ একবার 1 এবং একবার 2। n 3 দ্বারা বিভাজ্য নয় এমন পূর্ণ সংখ্যা হলে n ইকুয়াল টু থ্রাইস m প্লাস 1 অথবা n ইকুয়াল টু থ্রাইস m প্লাস 2, অর্থাৎ ভাগশেষ 1 ভাগশেষ 2, যেখানে m বিলংস টু ইন্টিজার পূর্ণ সংখ্যা। এখন এই দুইটি কেস থেকে প্রথমে একটি কেস আলোচনা করব। n ইকুয়াল টু থ্রাইস m প্লাস 1 হলে বাম পক্ষ তাহলে n এর পরিবর্তে থ্রাইস m প্লাস 1 বসিয়েছি, টোয়াইস n এর পরিবর্তে থ্রাইস m প্লাস 1 অর্থাৎ 2 ইন্টু m প্লাস 1 তার মানে 6m প্লাস 2। এখানে আমরা কি করব, সুবিধাজনকভাবে সাজিয়ে লিখেছি ওমেগার পাওয়ার থ্রাইস m ইন্টু ওমেগার পাওয়ার 1, বেস সেম হলে গুণ থাকলে পাওয়ার যোগ হয়, এটিকে লিখছি ওমেগার পাওয়ার 6m ইন্টু ওমেগা স্কোয়ার। এখানে ওমেগা পাওয়ার থ্রাইস m আমরা জানি ওমেগা কিউব এর মান 1, তাহলে ওমেগার পাওয়ার থ্রাইস m, থ্রাইস m মানে হচ্ছে 3 এর গুণিতক, তাহলে এটি মান 1। 6m ওমেগার পাওয়ার 6m, 6mটা কি 3 এর গুণিতক, তাহলে এটির মানও 1। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটির মান কত আবার কত জানি আমরা -1। তাহলে প্রশ্নের চাহিদা অনুযায়ী এটিও প্রমাণ করা হলো। নেক্সট আরেকটি অংশ রয়েছে n ইকুয়াল টু থ্রাইস m প্লাস 2, আমরা এখন সেই অংশে যাব। n ইকুয়াল টু থ্রাইস m প্লাস 2 হলে তাহলে ওমেগার পাওয়ার n, n এর পরিবর্তে থ্রাইস m প্লাস 2 আর প্লাস ওমেগা স্কোয়ার ছিল, তাহলে n এর পরিবর্তে টোয়াইস n এর পরিবর্তে 2 ইন্টু থ্রাইস m প্লাস 2, 2 ইন্টু থ্রাইস m প্লাস 2 তার মানে কত 6m প্লাস 4। এটিকেও সুবিধাজনকভাবে ভেঙে লিখেছি ওমেগার পাওয়ার থ্রাইস m ওমেগা স্কোয়ার ওমেগার পাওয়ার 6m আর ওমেগা টু দি পাওয়ার 4 কে আবার ভেঙে লিখছি ওমেগা কিউব ইন্টু ওমেগার পাওয়ার 1। এই ওমেগার পাওয়ার 4 কে পুনরায় ভেঙে লিখছি ওমেগা কিউব ইন্টু ওমেগার পাওয়ার 1। এখানে ওমেগা কিউব বা ওমেগার পাওয়ার যদি 3 তার গুণিতক থাকে তাহলে 1 মান বসিয়ে দিয়েছি, তাহলে এখানে ওমেগা টু দি পাওয়ার 6m 1 ওমেগা কিউব 1, এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান বসিয়েছি -1 ডান পক্ষ। তাহলে এটি আমাদের প্রমাণ করা হলো, এটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রবলেম। তাহলে প্রশ্নের চাহিদা অনুযায়ী আমার দেখানো হলো যে -1 প্লাস রুট ওভার -3/2 পাওয়ার n প্লাস -1 মাইনাস রুট ওভার -3/2 পাওয়ার n ইকুয়াল টু 2 যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য এবং -1 যখন n অপর কোনো পূর্ণ সংখ্যা। এক নজরে যদি আমরা একটু দেখি, বাম পক্ষে এটিকে ওমেগা ধরেছি এটিকে ওমেগা স্কোয়ার ধরেছি, মান বসিয়েছি 3 দ্বারা বিভাজ্য হলে n ইকুয়াল টু থ্রাইস m, n এর মান বসিয়েছি বাম পক্ষে, এখানে ওমেগা কিউবের সাথে সমন্বয় করে লিখেছি ওমেগা কিউবের মান 1 বসিয়ে যোগ বিয়োগ করেছি। 3 দ্বারা বিভাজ্য নয় তাহলে n এর মান হবে থ্রাইস m প্লাস 1 অথবা থ্রাইস m প্লাস 2। যদি থ্রাইস m প্লাস 1 হয় n এর মান বসিয়েছি এখানে n এর মান বসিয়েছি ওমেগা কিউবের সাথে সম্পর্ক করে লিখেছি এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1। আবার n ইকুয়াল টু যদি থ্রাইস m প্লাস 2 হয় আমরা ওমেগা n n এর মান বসিয়েছি ওমেগার পাওয়ার টোয়াইস n, আমরা এখানেও n এর মান বসিয়েছি ওমেগার পাওয়ার কিউব অর্থাৎ ওমেগার পাওয়ার 3 এবং 3 এর গুণিতক এই আকারে সাজিয়ে লিখেছি। এটাকে লেখা যায় ওমেগার পাওয়ার থ্রাইস m ইন্টু ওমেগা স্কোয়ার, এটাকে লেখা যায় ওমেগার পাওয়ার 6m প্লাস 4 ওমেগার পাওয়ার 6m প্লাস ওমেগা কিউব ইন্টু ওমেগা, এই ওমেগা টু দি পাওয়ার 4 কে ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখা। তাহলে এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার -1 মান বসিয়েছি, তাহলে এটি আমাদের প্রমাণ হলো। এখন আমরা পরবর্তী আরো প্রবলেমে আসব। বর্গমূল নির্ণয় করো।
এখানে চারটি দেওয়া আছে, 1-এর 1, 1-এর 2, 1-এর 4, 1-এর 8। আমরা 4টি করব। সমাধান টুয়াইস i এর বর্গমূল, তাহলে রুট টুয়াইস i, এভাবে একটি অপশন আমরা নিতে পারি। রুট টুয়াইস i, এটিকে আমরা লিখেছি 1 প্লাস টুয়াইস i মাইনাস 1। এটাকে বলা হয় সংক্ষিপ্ত পদ্ধতি বা শর্টকাট মেথড। 1 যোগ করেছি, 1 বিয়োগ করেছি, এই মাইনাস 1-এর পরিবর্তে কত বসিয়েছি, i স্কোয়ার সূত্রে পড়েছে, অর্থাৎ এমনভাবে নিব যাতে বর্গ আসে। তাহলে 1 প্লাস i এর হোল স্কোয়ার, এটি বর্গ করলে কত হয়, স্কোয়ার উঠে যায় রুটের সাথে, তাহলে টুয়াইস i এর বর্গমূল হবে কত, প্লাস মাইনাস 1i, প্লাস মাইনাস ইন্টু 1 প্লাস i। এটি শর্টকাট মেথড, তোমরা কৌশলে মনে রাখবে এবং কৌশলটি নিয়েও আমি পরবর্তীতে আলোচনা করব। এটির বর্গমূল নির্ণয় করব। এটিকে আমরা সমন্বয় করে লিখেছি। প্রথমে হচ্ছে রুট ওভার মাইনাস 1, এটিকে a প্লাস আইb আকারে লিখতে চাই, তাহলে আমাদের আসে কত, -8 মাইনাস 6i। এখন এই -8কে সমন্বয় করে প্রথম পদ 1 লিখেছি। কিভাবে লিখেছি ডিটেলস এখানে লেখা আছে। এই পদটিকে যদি a প্লাস আইb আকারে ধরা হয়, তাহলে a এর মান হয় -8 আর b এর মান হয় -6। আবার খেয়াল করো, এটিকে যদি a প্লাস আইb আকারে ধরা হয়, a এর মান -8, b এর মান -6। এই অনুযায়ী আমরা রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস a ডিভাইডেড বাই 2 সূত্র অনুযায়ী প্রথম পদ 1, তাহলে প্রথম পদ 1 লিখে দিয়েছি। এখন -8 সমন্বয় করার জন্য আমাকে অবশ্যই -9 লিখতে হবে। বেনিফিট পাবো আমরা, এই -9কে লেখা যায় 9i স্কোয়ার, এটি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে পড়েছে। তোমরা এভাবে কৌশল যদি অ্যাপ্লাই করো, তাহলে হয় a মাইনাস b হোল স্কোয়ার অথবা a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে পড়ে যাবে। এখন আমরা এটিকে সমন্বয় করে লিখলাম -8 -6, রুট ওভার -1কে লিখলাম 1 মাইনাস 3i এর হোল স্কোয়ার। যেহেতু আমাদের বর্গমূল নির্ণয় করতে বলেছে, তাহলে এত এর বর্গমূল প্লাস মাইনাস এই স্কোয়ারটা উঠে যাবে, প্লাস মাইনাস 1 মাইনাস থ্রাইস i। নেক্সট যদি এটি দেখি আমরা 7 মাইনাস 30 রুট ওভার -2, তাহলে রুট ওভার -2কে লেখা যায় √2 ইন্টু i, কারণ রুট ওভার -2 এটিকে লেখা যায় √2 ইন্টু রুট ওভার -1, আর রুট ওভার -1 সমান i। এটিকে a প্লাস আইবি আকারে ধরলাম, ধরে এই সূত্র অনুযায়ী প্রথম পদ কত আসে, 25। তাহলে 7কে এমনভাবে সমন্বয় করব 25-এর সাথে, তাহলে আমাকে অবশ্যই এখানে -18 আনতে হবে, অথবা প্র্যাকটিস করে তোমরা এগুলি মনে রাখবে, আর সূত্র অনুযায়ী মনে রাখতে পারলে তোমাদের জন্য সুবিধা। তাহলে এখান থেকে আবার -18কে কত লেখা যায়, 18i স্কোয়ার। এটিকে আবার সুবিধাজনকভাবে লেখা যায় 5 এর স্কোয়ার -2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্রয়োজনীয় 3√2i, এবার 3√2i এর হোল স্কোয়ার, এর অর্থ হচ্ছে 18i স্কোয়ার। তাহলে 5 মাইনাস 3√2i তার হোল স্কোয়ার। তাহলে আমরা কত পেলাম, 7 মাইনাস 30 মাইনাস রুট ওভার 2 এর বর্গমূল পেলাম, প্লাস মাইনাস ইন্টু 5 মাইনাস 3√2i। নেক্সট যদি আরেকটি দেখি, এটি তোমরা নিজেরা প্র্যাকটিস করলেই পারবে। এখন -7 প্লাস 24i, এটিকে a প্লাস আইবি ধরলাম। এই সূত্র অনুযায়ী প্রথম পদ কালার কম্বিনেশন করে দেওয়া আছে, প্রথম পদ 9, তাহলে -7-এর সাথে -16 অবশ্যই লাগবে। যেহেতু 9 প্রথম পদ লিখেছি, তাহলে আমাদের কত আসে, এখানে আসে -1কে i স্কোয়ার লিখেছি, 16i স্কোয়ার। এখান থেকে আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে যাব, 9 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 4√2i, আর এটা হচ্ছে 4 এর স্কোয়ার লিখেছি আমি, সরি যে এখানে হবে 4i এর হোল স্কোয়ার, এটি হবে 4i এর হোল স্কোয়ার। তোমরা আবার খেয়াল করো, এটি হবে 4i এর হোল স্কোয়ার, এখানে 3 প্লাস 4i এর হোল স্কোয়ার, তাহলে কত হলো, -7 প্লাস 24i এর বর্গমূল প্লাস মাইনাস 3 প্লাস 4i। আমি যদি একটু যে এটাকে একটু ঠিক করে দিয়ে আসি, এখানে একটি i হবে। আমি এখন ঠিক করে দিয়েছি, 16i স্কোয়ার এর পরিবর্তে হবে 4i এর স্কোয়ার। এখানে লেখা যায় 3 প্লাস 4i এর হোল স্কোয়ার
সুতরাং -7 প্লাস 24i এর বর্গমূল প্লাস মাইনাস 3 প্লাস 4i। সকলকে ধন্যবাদ ক্লাসে আমার সাথে যুক্ত থাকার জন্য।